সব কিছু ভুলে নিঃস্বার্থভাবে চাওয়া মনে হয় শুধু গল্প উপন্যাসেই হয়। আসল ভালোবাসা ফেলে বেশিরভাগ মানুষই মিথ্যে মরীচিকার পিছনে ছুটে বেড়ায়। তবে এত সব আসল নকলের ভিড়ে সঠিক মানুষটার খোঁজ পাওয়া দুঃসাধ্যই বটে। আজ কথা বলবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুপমার প্রেম গল্পটি নিয়ে। পড়তে পড়তে যে কথাটা মনে হচ্ছিল তা হলো, মানুষ তাকেই চায় যে তাকে চায় না, আবার তাকে যে চায় সে তাকে চায় না। উলুবনে মুক্তা ছড়ানোর মতো ভুল মানুষকে ভালোবেসে অনুপমা তার জীবনের সমস্তটাই যখন হারিয়ে জীবন সমুদ্রে ডুবে যাচ্ছিল, তখন ললিত তার সমস্তটা দিয়ে অনুকে তীরে তুলে নিয়েছে। অনু যাকে ভালোবেসেছে সে অনুকে চায়নি, আবার অনুকে যে ললিত আপন করে নিতে চেয়েছিল তাকেই যেতে হয়েছে সামাজিক অপমানের ভেতর দিকে। সব কিছুর পরেও যখন ললিত আবার অনুপমাকে চায়, তখন শুধু এটাই মনে হয়, ভালোবাসা জিনিসটাই মনে হয় এমন অদ্ভুত। মান, অপমান, সামাজিক অবস্থান, প্রত্যাখ্যান, ক্রোধ সব কিছু ভুলে শুধুমাত্র নির্দিষ্ট মানুষটার সাহচর্যই সমস্ত কিছুর ঊর্ধ্বে হয়ে ওঠে। তবে হয়তো সবটাই বয়সের দোষ, এটা জানি। কিশোরী বয়সে আবেগ অনুভূতি বেশি থাকে, নিজেকে সামলাতে গিয়ে আরও যেন ছড়িয়ে যায় জীবন। এবং তাই মাঝপথে পরিণত অনুকে দেখে আমার হাস্যরসাত্মক লাগেনি, বরং মনে মনে বেচারির জন্য করুণা অনুভব করছিলাম। সময়টা যখন খারাপ যায় তখন আসলেই কাছের কাউকে পাওয়া যায় না। এই নিষ্ঠুর পৃথিবীতে একাই নিজের লড়াইটা লড়তে হয়। পাথরের মতো শক্ত হয়ে যায় সেই গোলাপের ন্যায় কোমল হৃদয়টি। আসলে এই পৃথিবীতে আবেগের কোনো জায়গা নেই। অনু যখন বুঝতে পেরেছিল এই সত্যিটা, তখন তার বয়স যেন হিসাবের থেকেও বেশি বেড়ে গেছে। জীবনের নতুন দ্বার উন্মুক্ত হয়ে আছে তার সামনে। সেই দ্বারে একের পর এক সত্যের রাস্তা খুলছে, আর অনু কাটার ঘায়ে ক্ষতবিক্ষত হচ্ছে। শরৎচন্দ্রের লেখা ভালো লাগে এই কারণেই যে সামাজিক উপন্যাস কিংবা ছোট গল্প হোক, তিনি দর্পণ ধরেন আসল সত্যে। জীবনের যে কত চড়াই উতরাই পেরিয়ে এগিয়ে যেতে হয়, তিনি বোধহয় অনুকে দিয়ে শেখালেন আমাদের। সরল সাবলীল লেখা, সাধু ভাষায় হলেও পড়তে অসুবিধা হয় না। ভাষার কাঠিন্য শরৎচন্দ্র সবসময় বর্জন করে এসেছেন তার লেখায়। এবার ললিতকে নিয়ে কিছু একটু বলি। আসলে এই ছেলেটিকে যত খারাপ ভেবেছিলাম, শেষের দিকে সে আমাকে অবাক করলো। আসলে শিক্ষা মানুষকে কতটুকু ভালো হতে শেখায় জানি না, তবে এই অল্প শিক্ষিত ছেলেটি মাতাল হলেও নিজের আচরণে শিক্ষিতদের থেকে বড় পরিচয় দিয়েছে। অনুপমার প্রেম তাকে জীবনের চরম শিক্ষা বোধহয় দিতে পেরেছিল। তাই আসলে বুঝে শুনে ফেলা উচিত, ভালোবাসার মর্ম বোঝে যেজন তাকেই দেওয়া উচিত মন প্রাণ।